অনেক দিন ধরেই বেশ কটা পার্সেল বাড়ি এসে পড়ে আছে, একটুও সময় পাচ্ছি না গো যে এগুলোকে আনবক্স করব। কিছু হ্যাঙ্গিং লাইটস অর্ডার করেছিলাম আমার নিচের ফ্লোরের জন্য। ঘর সাজাতে তো এমনিতে আমি ভীষণ ভালোবাসি। আমরা আমাদের এই নিচের ফ্লোরটা খুব রিসেন্ট মডিফিকেশন করেছি। এই বাড়িটা প্রায় ৩৫ বছর আগের তৈরি, তাই আগেকার সময় যেভাবে বাড়ি তৈরি হতো সেভাবেই তৈরি ছিল। আমাদের ওপরের ফ্লোরটা যেহেতু বেশি দিন হয়নি, তাই ওটা আমরা নিজেদের মতো ডিজাইন ইন্টেরিয়ার করেই করা, কিন্তু নিচের ফ্লোরটা যেহেতু আগের, তাই ওটা একটু মডিফিকেশন করেছি। আর বাড়ি অনেক দিন হয়ে গেলে একটু মেনটেনেন্সেরও তো প্রয়োজন, তাই সবটা মিলিয়েই একটু চেঞ্জেস আর কি। সেদিন আমাদের বিকেলবেলা আরেকটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল, তো প্রথমে শাড়িটা আমি ভেবেছিলাম একটু অন্যরকমভাবে আটপৌড়ে করে পরবো। আমি কিন্তু আটপৌড়ে করে শাড়ি পরতে পারি জানো, বহুবার পরেছি, কিন্তু কেন জানি না সেদিন একদমই হলো না। মেবি হয়তো পাটটার জন্য বা জানি না, সামনের দিকটা কিছুতেই শেপ আসছিল না। প্রায় ৪৫ মিনিট ধরে ট্রাই করার পরও যখন হচ্ছে না, কিন্তু প্রচুর দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি খুলে আবার নর্মালভাবে শাড়িটা পরলাম। একরকমভাবে সাজ ভেবে রাখলে যদি সেটা ফুলফিল না হয় ভীষণ বিরক্ত লাগে। হাতে সময় এত কম ছিল, তার মধ্যেই সাজের কনসেপ্টটাকে আবার চেঞ্জ করে যতটুকু যা করা যায় সেভাবেই সেজে নিয়েছিলাম। প্রচুর দেরি হয়ে গেছিলো গো সেদিন। আমি যতই ভাবি একটু আস্তে ধীরে সুন্দর করে সময় নিয়ে সাজবো, কিছু না কিছু ঘটবেই, তাড়াহুড়ো লেগেই যাবে। যাই হোক, বিয়েবাড়ির ভেন্যুটা দেখো কি সুন্দর করে সাজানো না, ভীষণ এনজয় করেছি আমরা। তোমরা ভালো থেকো, ভালো রেখো।